আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজনে। বাংলাদেশের রাজনীতি প্রতিনিয়ত নতুন নতুন সমীকরণ, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশ হলো তরুণ সমাজ এবং শিক্ষার্থীরা। দেশের রাজনীতি, শিক্ষাঙ্গনের পরিবেশ, তরুণদের প্রত্যাশা এবং আগামীর বাংলাদেশ, এসব বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন জাহিদুল ইসলাম, ঢাকা তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা। একজন তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে কিভাবে তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে দেখছেন তা জানার চেষ্টা করব আজকের আলোচনায়। জাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বর্তমান যে রাজনীতি প্রেক্ষাপট, আপনি একজন শিক্ষার্থী, একই সঙ্গে আপনি ছাত্রদলের একজন নেতা। রাজনীতিতে আসার পিছনে আপনার ব্যক্তিগত অনুপ্রেরণা কী ছিল এবং ছাত্র জীবনের রাজনীতিকে কেন গুরুত্বপূর্ণ মনে করছেন আপনি? শুরুতেই আসি, ছাত্র রাজনীতিতে আমি কার অনুপ্রেরণায় এসেছি বা কি দেখে এসেছি। আমি ছাত্র রাজনীতিতে এসেছি সর্বপ্রথম আমার বাবার অনুপ্রেরণায়। আমার বাবার হাত ধরে আমি ছাত্র রাজনীতিতে এসেছি। আমার বাবা একজন বিএনপি মাইন্ডের মানুষ। অনেকেই বলেন ছাত্র রাজনীতি পড়াশোনার ক্ষতি করে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এর সাথে কি আপনি একমত কিনা? না, এর সঙ্গে আমি একমত না। ছাত্র রাজনীতির পড়াশোনার ক্ষতি করে না। পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতি করতে হবে। আগে রাজনীতি করতে হবে না, আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে রাজনীতি করতে হবে, দেশকে নিয়ে ভাবতে হবে। রাজনীতি করা, মারপিট করা, মিছিল দেওয়া, শোডাউন দেওয়া ইত্যাদি, এগুলো তো আর কি রাজনীতির বিষয় না। পড়াশুনো করে সুশিক্ষিত হয়ে দেশকে নিয়ে ভাবতে হবে, দেশকে কিভাবে ডেভেলপ করতে হবে, দেশ আগাতে হবে কিভাবে, এটা নিয়ে সাম্প্রতিক সকল বিষয় নিয়ে আলোচনা করে তারপরে রাজনীতি যদি তার করতে ইচ্ছে করে রাজনীতি করবে, করতে না ইচ্ছে করলে করবে না। বর্তমান বাংলাদেশের রাজনীতিকে একজন তরুণ ছাত্র নেতা হিসেবে কিভাবে মূল্যায়ন করছেন এবং আগামীতে বাংলাদেশের রাজনীতিকে আপনারা কিভাবে ঢেলে সাজাতে চান? একজন ছাত্র রাজনীতিক হিসেবে আপনি কিভাবে সেটাকে ঢেলে সাজাতে চান? বর্তমান রাজনীতির পরিস্থিতি খুবই স্বাভাবিক। আমি মনে করি অনেক ভালো আছে বর্তমান রাজনীতির পরিবেশ। কারণ কিছু বছর আগে আমাদের পতিত স্বৈরাচারের পতনের পরে যে ধারায় বর্তমান রাজনীতি ফিরে এসেছে, এটি একটি শান্তিপূর্ণ একটা ধারায় বর্তমান রাজনীতি চলতেছে, আমি এটা মনে করি। গতকালকে বাংলাদেশে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, যেটাই বলে না কেন আমরা, হবিগঞ্জে যে এনসিপির সঙ্গে বিএনপির সঙ্গে যে একটা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? যেহেতু আপনি বিএনপির একজন ছাত্র সংগঠনের সাথে জড়িত আছেন, অপ্রীতিকর ঘটনাটা বিএনপির সাথেই ঘটেছে এবং যাদের সাথে তারাও কিন্তু ছাত্র থেকে খুব নতুন একটি দল এনসিপি, তারা ছাত্র থেকে উঠে এসেছে। এই অপ্রীতিকর ঘটনাগুলো, আপনি বলছেন বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি এখন ভালো আছে, কিন্তু বাস্তবতা তো তাই বলছে না। বাস্তবতা যেটা বলছে যে ধরনের বিভিন্ন একে অপরকে বুলিং করা বা সংঘর্ষ হওয়া, গতকাল যে হবিগঞ্জে যে ঘটনাটা ঘটে গেল, যে এনসিপির সঙ্গে বিএনপির যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, এটাকে একজন বিএনপির ছাত্র সংগঠনের কর্মী হিসেবে আপনি কিভাবে দেখছেন? আপনি যে বললেন বিএনপির সঙ্গে তাদের একটা সংঘর্ষ হয়েছে, এই রকমের একটা কিছু বললেন, কিন্তু দেখুন এটা বিএনপির সঙ্গে মূলত হয়নি। বা তারা ও জায়গায় হবিগঞ্জে তাদের একটি সমাবেশের জন্য জুলাই পথযাত্রা হিসেবে তারা ওখানে গিয়েছে, তাদের মতো তারা প্রোগ্রাম করে ফিরে আসবে, এটাই সাধারণ মানুষ চায়। কিন্তু তাদের যে মুখের যেই অশ্লীল ভাষাগুলো যারা ব্যবহার করে, একটা পলিটিশিয়ানের ভাষা খুবই মার্জিত হওয়া উচিত। কিন্তু তাদের যে এনসিপির যে অন্যতম একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তার যে মুখের যে ভাষা, কিভাবে রাজনীতির মাঠে কথা বলতে হয়, আসলে আমার মনে হয় না তিনি ওইটা ঠিকভাবে জানে। যদি জানতো তাহলে এভাবে কথা বলতো না। এগুলো তো আপনি বললেন বিএনপির মানুষের না, সাধারণ মানুষই তার ভাষা শুনে আর কি, এটা তো হতাশ যে একজন রাজনীতির নেতার কাছ থেকে যদি এই রকমের ভাষা সাধারণ মানুষ কোনো সময় তো আশা করে না। এজন্য তারা তো ওটা মর্মাহত, এই জন্য হয়তো কিছু আপত্তিকর সাধারণ মানুষ ঘটাতে পারে। তারপরে তারা দেখছে, আমি একটা ইয়াতে দেখলাম যে তারা এনসিপির নেতাকর্মীরা একটা করতেছে, বিক্ষোভ করতেছে। ওই বিক্ষোভে হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে পানি বিতরণ করছে। গরমের ভিতরে সবাই বিক্ষোভ করলে রাজপথে কীভাবে যে করতে হয়, এটা যারা ছাত্র রাজনীতি করে বা যারা রুট লেভেলে থাকে তারা অবশ্যই জানে যে রাজনীতি করতে হলে, এটা সমাবেশ করতে হলে অনেক পরিশ্রম, অনেক কিছু বিষয় আছে। সেক্ষেত্রে হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এনসিপির নেতাকর্মীদের গিয়ে পানি বিতরণ করছে। যদি বিএনপির ওই মাইন্ড যদি থাকতো বা ছাত্রদলের ওই মাইন্ড যদি থাকতো, তাহলে এই উদার রাজনীতির উদাহরণ কিন্তু ছাত্রদল, হবিগঞ্জ জেলা ছাত্রদল বা বিএনপি দেখাতো না। আসলে আমরা চাই একটা সুস্থ ধারার রাজনীতি। জুলাই আগস্টের
2024-এর জুলাই আগস্টের পরে যে সুচ্ছ ধারার রাজনীতিটা বাংলাদেশে ফিরে এসেছে, এটা বিএনপি সবসময় অন করে, বিএনপি এটা ধরে রাখতে চায়। কিন্তু এই তথাকথিত নাছির উদ্দিন পাটোয়ারি, তথাকথিত সাতক্ষীরা আপনার গিয়া যে গাজী নজরুল, তারপরে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, তারপরে এনসিপির আরও একজন মুখ্য সমন্বয়ক আপনার গিয়া সার্জিস আলম, এই মানুষের কাছ থেকে বর্তমানে আমরা যে আচার ব্যবহার যেগুলা প্রাপ্য না, এগুলো আমরা কখনোই আশা করি না। তাদের কাছ থেকে আমরা আরও হতাশ হই যে এখন বাংলাদেশে একটা সুস্থ ধারার রাজনীতি ফিরে এসেছে, কিন্তু তাদের মুখের কথাবার্তা শুনলে ব্যথিত হই। সাধারণ মানুষ এতে আর কি অনেক আতঙ্কে থাকে। গতকালের যে ঘটনাটা হবিগঞ্জে ঘটলো, কিন্তু এনসিপি তো সরাসরি বিএনপিকে দায়ী করছে, বা বিভিন্ন ধরনের মিমস বের হচ্ছে বা অভিযোগ করতেছে, এনসিপি বিভিন্ন ধরনের অভিযোগ করতেছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি তাদের উপর হামলা করেছে। আপনি যেটা বললেন যে হবিগঞ্জের ছাত্র দলের কর্মীরা সেখানে গিয়ে পানি বিতরণ করলো, কিন্তু এনসিপি তার বিরোধিতা করে বিএনপির যে বিরোধিতা করা, বিএনপির উপর যে অভিযোগটা সেটা বিএনপির উপরে তারা দিয়েছে। সেক্ষেত্রে আসলে আপনি কি বলছেন, মানে আপনার দল কি ভাবছে বিষয়টা নিয়ে? দেখুন, এনসিপি বিএনপিকে নিয়ে অনেক কথা বলে যেগুলো সত্য না, কিন্তু বিএনপি এনসিপিকে নিয়ে ওই রকমের বিএনপির রুট লেভেলের নেতাকর্মীরা কিন্তু ওই রকমের কিছু বলে না, বা ওই রকমের কিছু করেও দেখায় না। তারা ওখানে গেছে, প্রোগ্রাম করবে, প্রোগ্রাম করে শান্তিপূর্ণ প্রোগ্রামে ফিরে আসবে। ওখানের হবিগঞ্জের প্রশাসক 144 ধারা যে জায়গায় জারি হয়, ও জায়গায় আমার জানা মতে যে আইন ভঙ্গ করে ওই জায়গাটায় 144 ধারা ভঙ্গ করে প্রবেশ করবে, এটা একটা রাষ্ট্রের আইন লঙ্ঘন করার সামিল্য। এই একটা টপিক। দেন আর একটা টপিক দেখেন কি, তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে কথা বলে, কিন্তু বিএনপি কিন্তু তাদেরকে কিছু বলে না, বিএনপির নেতাকর্মীরাও তাদেরকে ওই রকমের কিছু বলে না। তার উদাহরণ এই যে পানি বিতরণের, এটাই আপনারা দেখতে পারেন, বা বিভিন্ন জায়গায় এনসিপির যে কোনো মিছিল মিটিংয়ে ওই রকমের তো কিছু হইতেছে না, এত দেখতেছেন। কিন্তু এই কিছু একটা আপত্তিকর ঘটনা, এটা পুলিশ এবং এনসিপির নেতাকর্মীরা, আপনারা সামনে দেখছেন, সামনে পুলিশের ব্যারিকেড, পুলিশ যেতে দিবে না তাদের, কারণ ওপাশে আপনার গিয়া 144 দ্বারা জারি করছে, এই জন্য পুলিশ যেতে দিবে না, আর তারা যেতে চাইতেছে। এখন ও জায়গায় তো সম্পূর্ণ আপনার গিয়া প্রশাসনের হাতে, ওটা তো বিএনপির হাতে না। আর ওখানে তো বিএনপির কোনো নেতাকর্মী, ওই রকমের একদম ডেডিকেট করা বিএনপির কোনো নেতাকর্মী ছিল না, ওখানে ছিল সাধারণ মানুষ। এখন সাধারণ মানুষ যদি এটা এনসিপি বলে, বা নাসির উদ্দিন পাটোয়ারির মতো ভণ্ডরা যদি বলে যে না এটা বিএনপির লোক, তাহলে তো বিএনপির এটা কিছু যায় আসে না। দেন আপনারা কিছুদিন আগে এই রাজশাহী ইউনিভার্সিটিতে দেখেছেন যে রাজশাহীর ইউনিভার্সিটিতে এই যে সালাউদ্দিন আম্মার যে কিছুদিন আগে ছাত্রলীগের একটা ছেলেরে মারলো, কিন্তু কাদের নিয়ে মারলো? যাদের নিয়ে মারলো তারাও কিন্তু ছাত্রলীগ, এটা কিন্তু নিউজে আসছে। আমি এটা 2বার দেখছি। ওর ভিতরে 7 থেকে 8টা ছেলে ছাত্রলীগ, একদম ছাত্রলীগের পোস্ট করা, ফেসবুকে, গ্যালারিতে, তাদের সব জায়গায় তাদের ছাত্রলীগের পোস্ট আছে। কিন্তু তারা রাজনীতি করে লিগকে নিয়ে তারা রাজনীতি করে। আবার ওইখানের এটা অবস্থাটা হুবহু, ওখানে লিগ ছিল না সাধারণ মানুষ ছিল, এটা কিন্তু শিওর না, কেউ কিন্তু ওইভাবে বলতে পারবে না। কিন্তু তারা এটা চালাইতেছে বিএনপির লোক, যেটা করে বা না করে সব বিএনপি করতেছে। কিন্তু না, আসলে যেটা প্রকৃত সত্য কথা সেটা কিন্তু না, ওখানে বিএনপির লোক ওই রকমের ছিল না।